রায়ান আর রায়ানের ফ্যান এক সমান। আমাদের সাফা ফ্যানের উপর দাঁড়ায় গেছে, ফ্যানের উপর ভর দিয়ে। হে মাশাআল্লাহ, সাফা দাঁড়ায় গেছে রে। ওরে বাতাস রে। লা লা লা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, আজকে ডিউটি আছে। তো ডিউটিতে যাওয়ার আগে নাস্তা করে নেই। নাস্তায় আছে হচ্ছে পরোটা আর কলা। তো গাইস, নাস্তা কমপ্লিট করলাম, তো আল্লাহ নামলে বের হই। তো গাইস, চলে আসছি ম্যাডামের বাসায়। তো এখন দেখি কি ডিউটি আজকের। তো গাইস, এই যে এখানে আপনার ফোমগুলো রেখে গেলাম, তো সুন্দর করে ভাই কাভার করে দিবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাই? জি জি জি, চিন্তা করে দিন। তো অনেক কষ্ট হয়েছে এগুলো আনতে এখানে। হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা। এটা আজকে হয়তো দিবে না, উনি আগামীকাল দিবে। তো আগামীকাল আইসে এগুলা আবার ম্যাডামের বাসায় দিয়ে আসবো না। তো এখন হচ্ছে আবার একটু যাইতে হবে, আমি একটা জিনিস ফালাই আসছি ম্যাডামের বাসায়, ওইটা নিয়ে আসতে। তো গাইস, আবার চলে আসলাম ম্যাডামের বাসায়। তো এটা রেখে গেছিলাম, এটার মধ্যে হচ্ছে কিছু ইলেকট্রিক মাল আছে নষ্ট, ঠিক করাইতে হবে। তো এখন হচ্ছে আমার একটু গুলিস্তান যাইতে হবে, কারণ হচ্ছে আমার বাসার যে ফ্যানটা ওইটা নষ্ট হয়ে গেছে। তো এখন দেখি গুলিস্তান যেয়ে ফ্যানটা নিয়ে আসি, যেহেতু বের হয়েছি একবারে কাজটা করেই ফেলি। তো গাইস, চলে আসছি। তো বাইকটা এখানে পার্কিং করলাম। এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের নিচতলায়, আন্ডারগ্রাউন্ডে। তো এখন যাব হচ্ছে নওয়াবপুর, এখান থেকে হাইটা যা হচ্ছে ফ্যানটা নিয়ে আসবো, কারণ গাড়ি নিয়ে ওখানে গেলে আপনার সারাদিন চলে যাবে, ওদিকে প্রচুর জ্যাম। তো গাইস, কেনাকাটা কমপ্লিট। এই হচ্ছে ফ্যান। তো আজকে রাস্তাঘাট একটু ফাঁকাই আছে, না হলে আরও লেট হইতো। এদিক দিয়ে একটু জ্যামজট কম। তো যাই হোক, খুব সহজে কাজটা হয়ে গেছে। মোটরসাইকেল 20 টাকায় সারাদিন, মোটরসাইকেল 20 টাকায় সারাদিন, প্রাইভেট কার 50 টাকায় সারাদিন। তো গাইস, গাড়ির কাছে চলে আসলাম। এই তো, এটাকে এখন হচ্ছে একটু ভালো করে বেঁধে নিই। তো গাইস, সুন্দর করে বেঁধে নিলাম। ফাইনালি সব কমপ্লিট। তো এখন ডিরেক্ট বাসায়। Told you to walk away. That was my first and last mistake. জাম্বু ফ্যান আনছি। 1950, 1500 টাকা আছে। এরা কয় এটা বলে তামার কয়েল, গ্যারান্টিও দিস। তুই নোয়াপুর গেছো, তুই আমার কয়ে গেলি না একটা চার্জারে ফেলাম না, ফ্যান আনলাম কাল দিগানছে। হ্যাঁ বললো যে কষ্ট করে হ্যাঁ, এটা তো ঘর উড়া লাগবে বাতাসে। তাও পুরানেরই দরকার। বুইয়া আছে না, রেগুলেটর আছে না। না তো একটা আছে না, দুনিয়ার বাতাস কত বুঝছি। 1950, 1500 আছে, 1400 আছে। এটা বলে ভালো। সেই তো কষ্ট করে এই যে তাতে উড়াইলে এসি নিয়ে বসছস। এই হ্যাঁ ভাইতে একটা আছে ইরম শান্তি গো, বাতাস ঠান্ডা বাতাস। আলগাইতে পারবি? আরে হ্যাঁ, ডাকে কেডা? আমি তো ডিউটিতে যাই, এখান থেকে গেছি গা। আর যাইবো আমি জানি। ফ্যান আনলাম তো তুমি কইতে আচ্ছা যাবো না আবার? সেরি কি আছে তোর, তেল বাহাই তো তেল মনে সেরি ভাই কি কইছে? প্রতিবন্ধী কইছি হ্যাঁ রে, মানে হেয়ার সেরিও লয়টা, হেয়ার সেরিও লয়টা। স্বামী কইছে প্রতিবন্ধী। স্বামী দিয়ে কইছে যে আমার চা ভালো দেখা, তারা বাইরে লা লা লা। এই যে প্রতিবন্ধী গাইস, নাজমুল প্রতিবন্ধী উপাধি পাইছে। কারণ কি জানেন? তাকে খাওয়াই দিতে হয়। হ্যাঁ কাকা, এই কষ্ট করছে, শরীরটা খারাপ লাগলে ফ্যানটা করে দিল। আমার কাকার সাথে যাইব। তো গাইস, অনেক কষ্টে বাসায় পড়ছি। আর আমাদের জাম্বু ফ্যান হচ্ছে এই যে এটা। এটার নাম কি বলো? জাম্বু ফ্যান। গাইস দেখেন, এটা পুরো রায়ানের সমানই ফ্যানটা, এত বড়ই। রায়ান আর রায়ানের ফ্যান এক সমান।
সবচেয়ে বেশি গরম লাগে রায়ানের। তাড়াতাড়ি ফ্যানটা লাগালাও, দেখি তুমি পারো কিনা, আজকে তোমার পরীক্ষা হবো। গাইস এখন নাজমুল হচ্ছে ফ্যান লাগাবে। আমাদের সাফা ফ্যানের উপর দাঁড়ায় গেছে, ফ্যানের উপর ভর দিয়ে। এই মাশাল্লাহ, সাফা দাঁড়ায় গেছে রে। ওই দেখ সাফা দাঁড়ায় গেছে, সাফা দাঁড়ায় গেছে, মাশাল্লাহ। দেখো কেমনে দাঁড়াইছে গাইস, দেখেন। এই গাইস আমাদের ফ্যান লাগানো শেষ। ছেড়ে দেবো ওটা শট খাবি। তাই একটু শট খাওয়াই। বোকা নাকি, কারেন্ট নিয়ে ফাইজলামি করে। দেখেন রায়ান কি দুষ্টু, কয়টি ছেড়ে দেই, শর্ট খাবি। ওরে বাতাস রে, এ ঘুমাবো কেমবে এত বাতাসে? রায়ান আরে বাইরে আসছে। এ শব্দ কি? আর বাতাসে দারুণ। না রে ভাই, এত এই ফ্যান রাখা যাবো না, না দেখা দেবো। অনেক বাতাস। না থাকো। এটা কমান বাড়ানোর সিস্টেম নাই। কমা কমা ভাই, কমা একটু। কিন্তু অত বেশি ঠান্ডা না এই বাতাসটার মতো। তো গাইস এটা আসলেও জাম্বু ফ্যান, পুরো জাম্বুল্লাহীন বাতাস দিতেছে। ফ্যান কমাই দিয়ে যা। বাতাসটা মিষ্টি না। সেটা বললাম ওই বাতাসটা কিন্তু ওরা যখন খাওয়া দাওয়া না দেখেন লাডি নিয়ে লইছে একবারে। এটা আমার লাডি। তোমার তুই ভাত খাবি না মারবো মিজাজ গরম বানাই ফেলতাছস। তাতে খেয়ে লো বাবা, আমার খাওয়াই দিছে। এটা চামিচ দিয়ে খেয়ে ফেলো। রায়ান বাইরে বেরি করো কেন? তে গাইস দেখেন সারাদিন তো ভালোই ছিল, এই দেখেন আসমানের অবস্থা, মানে আবার মেঘ জমে গেছে, তার মানে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো এদিকে মানে ফ্যান ট্যান লাগানোর পরে গোসল টোসল করে নিলাম। গাইস ফ্যানটার বাতাস আছে, বাট হচ্ছে অনেক শব্দ, হ্যাঁ, যেটা মোটেও ভালো না। দেখছেন কি পরিমাণ শব্দ হইতেছে ফ্যানটার, প্রচুর পরিমাণে শব্দ, যেটা আমার অপছন্দ, খুবই অপছন্দ। ফ্যানের শব্দটা আমার ভালো লাগে না। তো এখনও লাঞ্চ করি নাই, লাঞ্চ করতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে। তো গাইস আসরের রক্ত হয়ে গেছে, লাঞ্চ করতে করতে দেরি হয়ে গেল। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ আর হচ্ছে ডাল। তাড়াতাড়ি করে খাইতে হবে, কারণ হচ্ছে আবার মুরগিদেরকে খাওয়াইতে হবে। তো গাইস ফ্যান আনতে আনতেই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, মানে হইতেছে ফ্যানের যে ব্লেডটা ওটা ছুঁইটা গেছে, মনে হয় উনি ভালো করে মানে ফিটিং করে নাই না। তো এখন আবার হইতেছে এটা খুইলে এখন আবার এই ব্লেডটা লাগাইতে হবে। তো এদিকে হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে আপনার আমার যে মুরগিগুলো এদেরকে খাওয়াইতেছি। তো রায়ান চলো। তো গাইস এদিকে হচ্ছে মোটামুটি সবাইকে খাবার দিয়ে দিছি, এরা খাইতেছে। এখন হচ্ছে টকটককে খাওয়াবো। তাড়াতাড়ি খাও। ও সাফা এখানে সিটটা আছে কে গো? সাফার সাফা ব্যথা পাইছে। কই পড়ছ? এ বেটি কই পড়ছ? তো গাইস একটু আগে অনেক মেঘলা ছিল আকাশ, তো এখন দেখেন আবার এই যে আকাশ ক্লিয়ার হয়ে গেছে, সূর্য দেখা যাচ্ছে। তা আবার হচ্ছে সাফাই হচ্ছে আপনার উল্টা করে পড়ে মাথায় ব্যথা পাইছে, কান্না করতেছে। কেমনে পড়ে যাওগা তুমি? ওই বেটি কেমনে পড়ে যাওগা? তো গাইস দেখেন আব্বাই কি সুন্দর করে গাছ লাগাইছে। এটা হচ্ছে তুলসী পাতা, মাশাআল্লাহ অনেক সুন্দর করে লাগাইছে রে তার দাদা ভাই গাছটা। রায়ান গাইস মাগরিবের আজান মাত্র দিল, দেখেন আকাশের কি অবস্থা করে ফেলছে। একটু আগে ক্লিয়ার করে ফেলছিল, আবার হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ জমায় ফেলছে আকাশে, মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হবে। তা রায়ান হচ্ছে উপভোগ করতেছে। আপনার আসমানটা মেঘলা হইলেও মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এই মুহূর্তটাতে। সেই পরিমাণে বাতাস সেই। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো এখন বসবো এডিটিংয়ে। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আরে পেলাস খাই রে, বোকা মেয়ে ইসিসি পেলাস খায়।